আটা দিয়ে একটা বাড়িতে বিস্কুট তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বিস্কুটটা খুব সহজেই আটা দিয়ে কম সময়ের মধ্যে খুব সুন্দরই হয় বিস্কুটটা। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তারপর কমেন্ট করে আমাকে বলো রেসিপিটা কেমন হলো। আমি 2 কাপ মতন আটা নিয়েছি, হাফ কাপের মতন চিনি নিলাম। চিনিটা ডাস্ট করে নিয়ে আটার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর নিয়েছি হাফ কাপের মতন সুজি, একটুখানি মৌরি নিয়ে নিলাম ফ্লেভারের জন্য। ওটাকে একটু ডাস্ট করে নিয়েছি, ডাস্ট করে নিয়ে মিশিয়ে নিলাম। তারপরে যতটা পরিমাণ ময়ম লাগবে ময়মটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে ময়মটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন হাতে মুঠ করে দেখতে হবে যে ময়মটা আমার ঠিকঠাক হলো কিনা। এবার অল্প অল্প করে জল দেবো আর ডোটা তৈরি করব। বেশি করে জল দেওয়া যাবে না, তাহলে ডোটা আবার নরম হয়ে যাবে। এরকম করে আস্তে আস্তে মেখে ডোটা ভালো করে একটু মাখতে হবে, নাহলে বিস্কুটটা সুন্দর হবে না। দেখো ডোটা আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। এবার ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কাটতে হবে। আর তোমরা চাইলে এরকম গোল গোলও রাখতে পারো, আর যদি মনে করো একটুখানি চৌকো শেপ করবে তাহলে চৌকো শেপ দিয়েও করতে পারো। আমি এরকম একটু পিস পিস করে কেটে চৌকো করে নিয়েছিলাম, হালকা করে চেপে চেপে ছুরিটা দিয়ে। এরকম আমরা তো সবসময় কিনে বিস্কুট খাই, এবার মনে হয় যে না থাক বাড়িতে একটু বানিয়ে দেখি কেমন হয় বিস্কুট। এখন আমি যতটা পরিমাণে ডো নিয়েছিলাম আমার 20টার মতন বিস্কুট হয়েছে। এবার তাওয়াতে অল্প করে তেল দিয়ে, আমি যেহেতু তেলটা একটু কম খেতে চাই বলে তাই জন্য আমি অল্প তেল দিয়েই ভাজছি। তোমরা চাইলে এটা বেশি তেলেও ভাজতে পারো। তা আমি হাফটা এই যে কম তেলে ভেজে নিচ্ছি বিস্কুট। হাফটা কম তেলে আমি প্রায় 25 মিনিটের মতন রেখেছি, যেহেতু ওটা অল্প তেল দিয়ে ভাজা হয়েছে তাই ঢাকা দিয়ে আমি অল্প তেল দিয়ে ভেজেছি। আর বাকিটা এই যে ছাকা তেলে ভেজে নিলাম। দেখো ভাজার পরে কত মুচমুচে হয়েছে, তোমাদের আমি কি ভেঙে দেখাচ্ছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের। টাটা।